ওই না ভাবদে ভাবদে সময় গেল ওগো ডাকতে পেলাম কো ভাবেতে যদি সময় গেল তোমায় ডাকতে পারলাম কো ও মন ভাবদে ভাবদে মোদের সময় গেল ও গোডা গৌরভক্ত মন্ডলী এবং সাধুগুরু বৈষ্ণব উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণব বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ধর্মের শ্রেষ্ঠ বৈষ্ণব আপনাদের চরণে এই অধম কীর্তনীয় স্বপন সর্দার জানায় অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং আমার আদ্যা শক্তি স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েদের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং উপস্থিত সমস্ত ভাই ভগ্নী বন্ধু বান্ধব তোমাদেরকে জানাই আমার অন্তরে কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা সর্বোপরি আমার নির্মলদা যিনি কিনা আমাদের অফিস কলিগ বলতে পারেন তিনি যে এত বড় যজ্ঞ করেছেন ভোলা মহেশ্বরের পূজা করছেন বা এত বড় যজ্ঞ করেছেন তার পাশাপাশি আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তেনারও সেবার ব্যবস্থা করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি ওনার মনস্কামনা যেন পূর্ণ হয় এবং আমাদের প্রত্যেকের হিন্দু সনাতন ধর্মের মানুষের এই সচেতন বোধটা প্রত্যেকের মধ্যে যেন আসে তাহলে হিন্দু সনাতন ধর্মের মানুষগুলো বাঁচবে হিন্দু সনাতন ধর্মটা বাঁচবে ধর্ম করতে আমরা এসেছি তাই তো আমাদের মহাপ্রভু সর্বপ্রথম যখন এই কলিকালে পদার্পণ করেছিলেন সেই পদার্পণ করে তিনি যে দুরবস্থা দেখেছিলেন সেই দুরবস্থা নিয়ে আজ আপনাদের কাছে আমি লীলা প্রকাশ করব কেমন ওগো কলি ঘোর অন্ধ
আমার গোরা আইলো নদীয়াতে ও বলে ঘোর অন্ধকারে আমার গোরা এলো নদীয়াতে বলে এলো রে এলো রে এলো রে এলো রে আজ এলো রে এলো রে এলো রে ওই না গোলক ছেড়ে ভুলাকেতেই এলো রে এলো রে গোলক ছেড়ে ভুলকেতে এলো রে এলো রে ওই না গোলক ছেড়ে ভুলাকেতে এলো রে এলো রে এই গোলক ছেড়ে ভুলকেতে এলো রে এলো রে ওই না দাদা বলরামকে সঙ্গে লয়ে এলো রে এলো রে বাবা বলো রমকে সঙ্গে লয়ে এলো রে এলো রে দাদা বলরামকে সঙ্গে লয়ে এলো রে এলো রে বলো রমকে সঙ্গে লয়ে এলো রে না হেমে দণ্ড বাহু তুলে বলো রমকে সঙ্গে লয়ে হেমে দণ্ড বাহু তুলে বলো রমকে সঙ্গে লয়ে না হরি 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 বলে তুলে হেমে দণ্ড বাহু তুলে হরি 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 বলে হেমে তাই গৌর হরি 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 বলে। শ্রদ্ধেয় গৌর ভক্ত মন্ডলী এবং সাধুগুরু বৈষ্ণব বিন্দু মাত্র আশীর্বাদ পাবার জন্য বিন্দু মাত্র পুণ্য অর্জন করার জন্য কোটি কোটি মানুষ চলেছে কুম্ভ মেলার উদ্দেশ্যে। মাগো হে ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, এই কুম্ভ মেলার উদ্দেশ্যে কেন বলছি, কুম্ভ মেলাতে গিয়ে প্রচুর মানুষ মারা গেছে সামান্য একটুখানি পুণ্য অর্জন করার জন্য তারা গিয়েছিল, প্রাণ নিয়ে গৃহে ফিরতে পারেনি। কত শিশুর পিতা মারা গেছে, কত স্বামী তার ছেলেকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত মা তার ছেলেকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত বৃদ্ধা তার বৃদ্ধ বন্ধু বান্ধবদের হারিয়েছে সামান্য পুণ্য অর্জন করার জন্য ওই কুম্ভ মেলাতে গিয়েছিল। এই কুম্ভ মেলাটা কি একটুখানি বিশ্লেষণ করব, করে আমি চলে যাব আমার লীলা। আজকের লীলার বিষয়বস্তু আপনাদের কাছে রাখব মাটির গৌর। মনের মধ্যে যদি আশা আকাঙ্ক্ষা নিষ্ঠা ভাবে থাকে, ভগবান মাটির মধ্যেও এসে ভক্তকে আলিঙ্গন করে। সেই লীলা আপনাদের কাছে আজকে রাখবো। আমি জানি না বিষয়বস্তু আমার গুরুদেব যতটা দিয়েছে ততটা আমি বলতে পারবো কিনা। সর্বোপরি আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার গৌর সুন্দর চক্রবর্তী, উনি আমার পরম গুরু, তাই ওনার চরণে আমি প্রণাম করে আপনাদের কাছে লীলা প্রকাশ করব। যে কথা বলছিলাম, এই কুম্ভ মেলার উদ্দেশ্যে কোটি কোটি মানুষ চলেছে পুণ্য অর্জন করার জন্য,
4 বছরে হয় কুম্ভ, 6 বছরে হয় অর্ধ কুম্ভ, 12 বছরে হয় পূর্ণ কুম্ভ, 144 বছরে হয় মহাকুম্ভ। পূর্বে যেটা হয়ে গিয়েছিল 1881 সালে, আর আজকে 2025 সালে হচ্ছে। এই জায়গাগুলো কোথায় আর কেনই বা কুম্ভ মেলা ওখানে হলো? মাগো, যারা যারা এখানে বৈষ্ণব আছেন, যারা যারা এখানে ধর্ম নিয়ে আলোচনা করেন, যারা যারা এখানে ধর্মগ্রন্থ পড়েন, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারা জানেন সমস্ত কিছু। তবু আমি বলছি, একটু যদি ভুল হয়ে যায় নিজ সন্তান গুণে ক্ষমা করে দেবে, চরণ ধুলি মাথায় দেবে। কারণ আপনাদের মতো ভক্ত যদি না থাকে, তাহলে আমাদের মতো কীর্তনিয়াদের কোনো দাম থাকে না। আপনারা কীর্তন শ্রবণ করেন, তাই তো আমাদের এত দাম, তাই তো আমাদের এত কদর, তাই তো আমাদের এত আত্মিক যত্ন। যাই হোক, মাগো কশ্যপ মুনির প্রধানাচার স্ত্রী ছিল। কশ্যপ মুনির অনেক স্ত্রী, কিন্তু প্রধানাচার তার স্ত্রী ছিল কে কে? দিতি, অদিতি, কুদ্রু আর বিনোদ। আমরা প্রত্যেককে জানি যে আমরা যদি ভগবানের কাছে কিছু চাই, ভগবান দেয়। আর নারীরা সবচেয়ে বেশি চায় কার কাছে? তাদের স্বামীর কাছে। তাই ভক্তিমতী মায়েরা সমস্ত সর্বদাই স্বামীর কাছে বায়না করে, এটা দাও, সেটা দাও, ওটা দাও। আজকে এই প্রধানাচার রানী, প্রধানাচার স্ত্রী কশ্যপ মুনির, তারা মনে মনে চিন্তা করলো, মাতৃ জনমটাকে আমাদের ধন্য করতে হবে, মাতৃ জনমটাকে আমাদের সার্থক করতে হবে। কি দিয়ে? মা ডাক শ্রবণ করে। তাই মা ডাক শোনার জন্য কশ্যপ মুনি তো দিবানিশি ধ্যানে মগ্ন। 4 অর্ধাঙ্গিনী গিয়ে দাঁড়ালেন কশ্যপ মুনির সম্মুখে। ধীরে ধীরে বলতে লাগলেন, স্বামী গো, ও স্বামী। কশ্যপ মুনি তো ধ্যানে আছে, তাই কেহ পাশে বসে হাওয়া বাতাস করছে, কেহ চন্দন ঘষছে। যদি স্বামীর চেতন ফেরে, যদি একবার স্বামীর নয়ন খোলে, তাই সর্বদাই কাছাকাছি আছে। এমন সময় কশ্যপ মুনি নয়ন মুদ্রিত ছিল, তো তাই খুলে দেখছে যে 4 পাট রানী কাছে দাঁড়িয়ে আছে, মানে তারা কাজে ব্যস্ত। আরে তোমরা কখন এসেছো, কি করছো? আর তোমরা এসেছোই বা কেন? আশ্রমে তো অনেক কাজ আছে, তোমরা সেখানে করতে পারো না। আমি এই বনের মধ্যে ধ্যানে এসেছি, তোমরা কেন আমাকে ডিস্টার্ব করতে আমার কাছে এসেছো কেন? স্বামী গো, আমরা যে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। কি আশা বলো? না, আমরা মা ডাক শুনতে চাই। এই মা ডাক শোনার যে কথাটা স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে খেলে যায়, সেটা স্বামী জানে আর স্ত্রী জানে। তাই মুনি যখন বলেছে যে কি চাই তোমাদের, স্ত্রীরা তার আদর করে বললেন, আমরা মা হতে চাই। বাবা, মুনি ঋষিরা স্ত্রীর সঙ্গে সহবাস করতেন না। মুখের কথা বলে দিলেই সেটা হয়ে যেত।
বলো বলো তোমরা এক এক করে বলবে কে কি বর চাও, কে কি কেমন ছেলে চাও, কেমন সন্তান চাও, কেমন সন্তানের মুখে মা ডাক শুনতে চাও, তোমরা আমাকে একে একে করে বলো। দিদি বললেন স্বামী গো, আমার পুত্র হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আসনে বসবে, আমার ছেলেদের সবাই এই পৃথিবীর মানুষ পূজা করবে, অর্থাৎ আমার ছেলেরা হবে পূজনীয়। বেশ, তোমার ছেলেরা পূজো পাবে, তোমার ছেলেরা হলো দেবতা। ওইটা বলে দিয়েছি, দেবতার জন্ম মানে সৃষ্টি হতে লাগছে। এখন দিতি তো এমন বর নিয়েছে, অদিতি মনে মনে চিন্তা করছে তাই তো নয়, দিতির সন্তান না শ্রেষ্ঠ হলো, এই পৃথিবীর মধ্যে এই ধরাধামের মধ্যে সবাই পূজনীয় হয়ে গেল, আমি কি চাইব? রাগে অগ্নিশর্মা হয়ে গেল। একটা কথা মনে রাখবে, মায়ের অন্তরে যেমন ভাব আসবে তার সন্তানের ঠিক তেমন ভাব হবে। বলো দিদি তোমার কি চাই? স্বামী, ওকে তো সব দিয়েই দিলে, আমায় আর তুমি কি দেবে? দাও, এমন বর দাও যেন আমার ছেলেরা এই ত্রিভুবনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই ধরাধামের মধ্যে শক্তিবান, বলবান, বীর্যবান যেন এমন হয় তাদের দেখতে সবাই যেন ভয়ে শিউরে ওঠে। বেশ, তোমার ছেলেরা হবে অসুর। তাহলে অসুরের জন্ম হয়ে গেল, অসুরের মা হয়ে গেল অদিতি। এদিকে কুদ্রুবী মাতা কাঁদছে, ফসছে, বলে কি ওরা ভালো ভালো দুটো বর চেয়ে নিল, আমি কি চাইবো এবারে? বেশ, আমিও চাইবো। বলো কুদ্রু তোমার কি চাই? বলে শোনো, আমার ছেলে এমন হবে যেন পৃথিবীর মানুষ আমার ছেলেদের দিকে দেখলেই ভয় পায়। বেশ, তোমার ছেলেকে দেখলেই সারা পৃথিবীর মানুষ ভয় পাবে, তোমার ছেলেরা হবে সর্প। কি গো মা, সর্পের কথা বললে মনে একটা ভয় আহে না বাবা? বললে তোমার ছেলেদের দিকে ভয় হবে, তোমার ছেলেদের কথা শুনলে ভয় পাবে, তার নাম সর্প। জন্ম হয়ে গেল সর্প। বিনতা চুপচাপ এক ধারে দাঁড়িয়ে নয়নে জল বর্ষণ করছে। কশ্যপ মুনি সমস্ত স্ত্রীর থেকে বিনতাকে খুব বেশি ভালোবাসতেন, কারণ তিনি ছিল ধর্মপরায়ণ। তাই বিনতাকে বিনে বিনে করে ডাকত, বিনে বিনে তুমি কিছু না, তুমি কিছু চাইবে না? বিনতা তাড়াতাড়ি করে গিয়ে স্বামীর চরণে প্রণাম করে বললেন, স্বামী গো, তুমি সবাইকে বর দিয়েছো, ভালো ভালো বর দিয়েছো, দাও, আমার বিন্দু মাত্র দুঃখ নাই। কিন্তু স্বামী গো, আমাকে একটি সন্তান দেবে। কেমন সন্তান বীরে জানো স্বামী? আমার ছেলে যেন আমার ওই ভগবানকে কাঁধে করে নিয়ে ভ্রমণ করে, আমার গর্বে এমন ছেলে দাও যেন ভগবানকে কাঁধে করে নিয়ে ঘোরে।